আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হচ্ছে POS সফটওয়্যার নিয়ে অর্থাৎ পয়েন্ট অফ সেলস। এটা হচ্ছে পয়েন্ট অফ সেলস এর ড্যাশবোর্ড। তো এখানে আসলে আপনি ফার্স্টে দেখতে পাবেন টোটাল সেলস, টোটাল পারচেজ, পারচেজ ডিউ, সেলস ডিউ, সেলস রিটার্ন, পারচেজ রিটার্ন, প্রফিট। এখানে আপনি নিচে দেখতে পাবেন লাস্ট ৭ দিনের গ্রাফ আকারে সেলস এবং পারচেজ। এখানে ১ মাসের ওভারভিউ দেখতে পাবেন। নিচে হচ্ছে গ্রাফের মাধ্যমেই দেখতে পাবেন। এটা হচ্ছে ড্যাশবোর্ড। আর ড্যাশবোর্ডে আপনি হচ্ছে আছেন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, আপনি অ্যাডমিন হিসেবে এখানে আছেন। তো আপনি এখানে চাইলে আপনার প্রোফাইলটা দেখতে পাবেন। প্রোফাইলে গিয়ে আপনি নিজের ইনফরমেশন দেখবেন এবং পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। আপডেট প্রোফাইলে দিলে এটা হয়ে যাবে। তো এটা আপনি সফটওয়্যারটা ফার্স্টে কিনে নেওয়ার পর এটা আমরা ২ ভাবে সেল করে থাকি। একটা হচ্ছে ওয়ান টাইম কস্টে, আরেকটা হচ্ছে মান্থলি মেম্বারশিপে আরকি বেচে থাকি। তো আপনি যেভাবে চান সেভাবে আপনাকে দেওয়া যাবে। এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। তারপরে হচ্ছে এই সফটওয়্যারটা আপনি কিনে নেওয়ার পরে ১ম কাজ হচ্ছে আপনার একজন ম্যানেজার নিয়োগ দেওয়া অথবা হচ্ছে ক্যাশিয়ার নিয়োগ দেওয়া বা যাকে আপনি এই সফটওয়্যারটা দিয়ে চালাবেন। এটা চাইলে আপনি নিজে যদি সেল করেন বা নিজেই বসেন সেক্ষেত্রে আপনি এটা ইউজ করে কাজ করতে পারবেন। আর যদি আপনি কাউকে নিয়োগ দেন যে আপনি শুধু মনিটরিং করবেন, যাকে নিয়োগ দিছি সে শুধু হচ্ছে কাজ করবে। তাহলে আপনার ফার্স্টে কাজ হবে একজন ইউজার ক্রিয়েট করে দেওয়া বা সেই যাকে নিয়োগ দিবেন সেটা করা। তো এজন্য ফার্স্টে আপনার চলে আসতে হবে এখানে। এখানে এসে হচ্ছে আপনি ১ম কাজ হচ্ছে যাকে আপনি নিয়োগ দিবেন তার জন্য একটা রোল এবং পারমিশন ক্রিয়েট করবেন। হুম? তো এখানে আসবো আমি জাস্ট ডামি হিসেবে ২ টাই যে ক্রিয়েট করে রাখছি এটা এডিট করেও দেওয়া যেতে পারে। এখানে আপনি এড রোলে ক্লিক করবেন তাকে কোন রোলের জন্য দিতে চাচ্ছেন, হ্যাঁ? সাপোজ আমি দিতে চাচ্ছি ক্যাশিয়ার, ওখানে আমার ম্যানেজার এড করা আছে তাই আমি একজন ক্যাশিয়ার দিতে চাচ্ছি, হ্যাঁ? সো আমি একজন ক্যাশিয়ার দিব এখানে, ক্যাশিয়ার রোলের জন্য ক্রিয়েট করতেছি। আপনি চাইলে একবারে যদি মানে আপনি ম্যানেজার হইলে এটা দেওয়া যায় বাট ক্যাশিয়ারকে তো সব পারমিশন দেওয়া যায় না। তারপর আপনি চাইলে একবারে সবকিছু এখান থেকে এক ক্লিকে দিতে পারবেন যদি আপনি চান, আপনার বিশ্বস্ত হয়। দ্বিতীয়ত হচ্ছে আপনি এটা অফ করে দিয়ে শুধু তাকে কি, কি পারমিশন দিতে চাচ্ছেন এভাবে টিক দিয়ে দিবেন এবং সে কি, কি করতে পারবে আমি তাকে টোটাল অ্যাক্সেস দিচ্ছি না, সে দেখতে পারবে। আপনি এখানে সব দেখতে পারবেন ড্যাশবোর্ড, ইউজার ম্যানেজ, প্রোডাক্ট, সে কি, কি করতে পারবে, প্রোডাক্ট অ্যাক্সেস করতে পারবে, ক্রিয়েট করতে পারবে, সে ডিলিট করতে পারবে না, সে প্রিন্ট দিতে পারবে, ভিউ করতে পারবে, চাইলে এডিট করতে পারবে, ক্যাটাগরি এড করে নিতে পারবে, হ্যাঁ? সে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে, ভিউ করবে, ক্রিয়েট করবে, এডিট করবে। তো এরকম আপনি দেখে, দেখে হচ্ছে সবগুলো টিক দিয়ে আপনার যেটা, যেটা লাগবে সেগুলো আপনি তাকে দিয়ে দিবেন। আমি হচ্ছে জাস্ট এখানে ২-১ টা ডামি হিসেবে দেখায় দিচ্ছি। তো এরকম এগুলো সব কি, কি অ্যাক্সেস দিবেন আপনার ইচ্ছা অনুযায়ী সেগুলো তাকে দিয়ে আপনি ক্রিয়েট রোলে ক্লিক করবেন। তো আপনার এখানে একজন ক্যাশিয়ার নিয়োগ দেওয়া হয়ে গেল। এখন তাকে কি, কি পারমিশন দিছেন এখান থেকে আপনি দেখতে পাবেন। চাইলে এডিট করে পরবর্তীতে আরো পারমিশন দিতে পারবেন বা অফ করতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ? তো এটা হচ্ছে ১ম কাজ গেল। দ্বিতীয়ত হচ্ছে এখানে আসার পরে আপনি ইউজার ক্রিয়েট করে দিতে হবে, হ্যাঁ? এটা হচ্ছে তার রোল ক্রিয়েট করলেন। তো এখানে রোল ক্রিয়েট করার পরে এখন হচ্ছে ইউজার ক্রিয়েট করবেন। অর্থাৎ যাকে আপনি এই সফটওয়্যারটা ব্যবহারের জন্য দিবেন। অর্থাৎ তার নাম দিবেন। তার নাম দিলাম হচ্ছে আমি এমআর রাকিব, হ্যাঁ? তার নাম হচ্ছে আমার রাকিব এবং তার ইমেইল অ্যাড্রেসটা আপনি এখান থেকে বানাই দিবেন। আমি সাপোজ এটা দিলাম rakib@gmail.com। তাকে আমি একটা র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড সেট করে দিবেন অর্থাৎ যাকে পারমিশন দিচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা আবার টাইপ করবেন। ওকে, তাকে কি রোলে দিতে চাচ্ছেন? আমি রাকিবকে দিতে চাচ্ছি হচ্ছে ক্যাশিয়ার হিসেবে, যারা রাকিব এখানের ক্যাশিয়ার। তারপরে স্ট্যাটাসটা অ্যাক্টিভ করে দিবেন, দিয়ে ক্রিয়েট ইউজারে ক্লিক করবেন। ওকে, ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি অল ইউজারে আসলে আপনি যে দেখতে পাবেন যে কে, কে আছে এখানে, কে কোন রোলে আছে, তার নাম দেখতে পারবেন, ইমেইল দেখতে পারবেন, রোল দেখতে পারবেন, স্ট্যাটাস দেখতে পারবেন, এডিট এবং ডিলিট করতে পারবেন। তো এখানে আপনার ১ম কাজ হচ্ছে এটা, এটা হয়ে গেল। দ্বিতীয় কাজ হচ্ছে আপনার প্রোডাক্ট এড করা। তারপরে প্রোডাক্ট কিভাবে সেল করবেন স্টেপ বাই স্টেপ সবগুলোই দেখাই দেবো, হ্যাঁ? তো চলে আসবেন অল প্রোডাক্টে। এখানে আপনি যদি অল প্রোডাক্টে আসেন আপনি হচ্ছে প্রোডাক্টগুলো দেখতে পারবেন। এগুলো হচ্ছে আমার আগে অ্যাড করা ছিল ডামি প্রোডাক্ট। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য ক্রিয়েট প্রোডাক্টে যাবেন। ক্রিয়েট প্রোডাক্টে আসার পরে হচ্ছে আপনি এখান থেকে প্রোডাক্ট ক্রিয়েট করে দিতে পারবেন, হ্যাঁ?
সরি, আমি এখানে হচ্ছে প্রোডাক্টের নাম দিব। প্রোডাক্ট কি নাম দিব, আমি সাপোজ হচ্ছে আপনার ধরেন কি দেওয়া যায়, আচ্ছা আমি টি শার্ট দিচ্ছি। হ্যাঁ, টি শার্ট দিলাম। এখানে একটা ইউনিক কোড দিয়ে দেবো, আমি এটা যে কোনো একটা ইউনিক কোড দিয়ে দেবো এখানে। তারপরে হচ্ছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে দেব, এই যে টি শার্টের আমার ক্যাটাগরি অ্যাড করা ছিল, তো প্রোডাক্টে গিয়ে প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড করা যায় সেটা আমি দেখাই দিচ্ছি, বা আপনি ইনস্ট্যান্ট এখান থেকেও অ্যাড করে দিতে পারবেন। এখানে অ্যাডে ক্লিক করলে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি দিবেন, ক্যাটাগরি নেম দিবেন, সরি এটা ক্যাটাগরি কোড, এটা হচ্ছে নেম। এখানে আপনি হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি আন্ডারে দিয়ে দিতে পারবেন, প্যারেন্ট ক্যাটাগরিও ক্রিয়েট করা যায়, ক্রিয়েটে দিলে ক্রিয়েট হয়ে যাবে। তো এভাবে আপনি ক্যাটাগরি অ্যাড করে নিতে পারবেন, বারকোড এখানে অটোমেটিক্যালি থাকবে। কস্ট, এইটা আপনার টি শার্টটা কত কিনা পড়ছে, আমার সাপোজ এটা কিনা পড়ছে 500 টাকা। হ্যাঁ, এবং আমি এটা বিক্রি করব কততে, আমি সাপোজ এটা বিক্রি করব হচ্ছে 700 টাকায়। হ্যাঁ, এটা হচ্ছে, তারপরে হচ্ছে আমি কোয়ান্টিটি কত পিস, আমি এটা সাপোজ কিনছি আমি 1000 পিস, তো 1000 পিস দিলাম। কত পিসে আসলে আমাকে অ্যালার্ট দিবে, সাপোজ আমার এটা 50 পিসটা যখন চলে আসবে তখন আমাকে এটা অ্যালার্ট দিবে। আমি দিয়ে দিলাম। এটার ভ্যাট ট্যাক্স আছে কিনা কত পার্সেন্ট, আমি 5% ভ্যাট ট্যাক্স দিয়ে দিলাম। ট্যাক্স টাইপ কি, এক্সক্লুসিভ নাকি ইনক্লুসিভ, কোন ধরনের এটা আপনি দিয়ে দিবেন এখান থেকে। তারপরে হচ্ছে এটা কি হিসেবে আছে, বক্সে আছে নাকি পিসে আছে, কোন দেবেন। এই বক্স এবং পিসগুলো ইউনিট ক্রিয়েট করা যায়, এটা আমি লাস্টে দেখাই দেবো স্টেপ বাই স্টেপ। সো এখান থেকে আমি পিসে দিলাম যে এত পিস আছে। তারপরে কোনো নোট থাকলে নোট দিয়ে দিবেন, দিয়ে এখানে এই টি শার্টের যে ফটো বা আপনার যে প্রোডাক্টের ফটো থাকবে ফটো দিয়ে আপলোডে দিয়ে আপনি হচ্ছে এখান থেকে ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করবেন। সো আমার এখানে প্রোডাক্টটা ক্রিয়েট হয়ে গেল। সো এটাও আপনি এখান থেকে প্রোডাক্টের ইয়াগুলো দেখতে পারবেন। সাপোজ আমি 100 দিলে এখানে সবগুলোই শো করবে। এই যে টি শার্ট আমি যেটা দিছিলাম সেটাই যে শো করতেছে। তো প্রোডাক্ট অ্যাড হয়ে গেল, এটার কাজ শেষ। এখন আমি প্রোডাক্ট সেল করব, আমি সেলিংটা দেখাই, তারপরে আমি হচ্ছে বাকি অপশনগুলো সব আস্তে আস্তে করে দেখাবো। হ্যাঁ, তো সেলিংটা আমরা লাস্টে দেখাই, সেলিংটা শুরুতে না, আমি এটা একদম সর্বশেষ দেখাবো এটা কিভাবে সেল করবেন। এই যে এখানে পিওএস এ ক্লিক করে আপনি এখান থেকে সেল করতে পারবেন, সমস্যা নাই। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ আসি। এখানে হচ্ছে আপনার প্রোডাক্টে গেলেন, প্রোডাক্ট ক্যাটাগরি, ওই যে একটু আগে বলছিলাম যে ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। সো আপনি এই যে অ্যাড ক্যাটাগরিতে যাই, এখান থেকে আপনি ক্যাটাগরি অ্যাড করে নিতে পারবেন, এটা অলরেডি দেখাইছি, অল প্রোডাক্ট দেখাইছি। তারপরে হচ্ছে আপনার বারকোড। হ্যাঁ, আপনার এই প্রোডাক্টের জন্য আপনি বারকোড হিসেবে ইউজ করতে পারবেন। সাপোজ আমি এখানে দিছিলাম হচ্ছে টি শার্ট অ্যাড করছিলাম, তো আমার এই যে সরি টেস্টেরটা দেখাচ্ছে, এটা হচ্ছে ওখানে মেবি 1 2 3 4 6 আমি কোড সার্চ করলে, হ্যাঁ এই যে চলে আসছে। এখানে কোড অনুযায়ী আপনি যে ইউনিক কোডটা দেবেন ওই কোড অনুযায়ী সার্চ করলে প্রোডাক্ট চলে আসবে। তো প্রোডাক্ট আসার পরে এখানে হচ্ছে টি শার্ট এ চলে আসছে। এখানে কত পিস দিতে চাচ্ছে, আমি সাপোজ একবারে 100 পিসের, 100 পিস না, আমি এত তো হবে না, 10 পিস দেই। হ্যাঁ, 10 পিস দিয়ে আমি যদি জেনারেট করি বারকোড, দেখেন যে আমার টি শার্টের প্রাইসটা সহ চলে আসছে, যে আমি সেলিং প্রাইস 700 টাকা দিয়েছিলাম, আমার সেলিং প্রাইস সহ এখানে আপনি এটা পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন। হ্যাঁ, আর যদি আপনার পোস্ট প্রিন্টার থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি প্রিন্ট দিয়ে নিতে পারবেন। এটা গেল। তারপরে এখানে কাজ শেষ, অ্যাডজাস্টমেন্টে আসি। এখানে যদি আপনার হচ্ছে অল অ্যাডজাস্টমেন্ট দেখতে পারবেন, তো যদি কোনো প্রোডাক্টের আপনার অ্যাডজাস্টমেন্ট করতে হয় সেক্ষেত্রে আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন, এডিট করতে পারবেন, ভিউ করে দেখতে পারবেন যে এটা কি পারপাসে করা হয়েছিল এবং কে করছিল, কত টাকার করছিল, সব এখানে দেখা যাবে। তারপরে হচ্ছে আপনি ক্রিয়েট অ্যাডজাস্টমেন্ট, তো এখানে আসবেন, আসার পরে কোন প্রোডাক্টের উপরে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে চাচ্ছেন। তো আমি যদি ওই যে যেই ইউনিক কোডটা দিয়েছিলাম ওটা দিয়ে সার্চ করলে দেখেন চলে আসছে। তো আমি এই প্রোডাক্টের অ্যাডজাস্টমেন্ট করতে চাচ্ছি, তো এখানে আমার আসছে হচ্ছে কত পিস, কী কারণে এটা করতে চাচ্ছেন, যে প্লাস এডিশন হবে নাকি সাব এডিশন হবে, এটা আপনি দিয়ে এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, এটার কাজ হচ্ছে এইটাই। হ্যাঁ, ওকে। তারপরে আপনি হচ্ছে এখান থেকে কোটেশন দিতে পারবেন, ওখান থেকে অল কোটেশনে যেয়ে কোটেশন দেখতে পারবেন। অল কোটেশনে ক্লিক করি,
আপনি যদি চান যে কোনো প্রোডাক্টের কোটেশন আগে ক্রিয়েট করবেন, এই যেগুলো পেন্ডিং সেন্ড দেখাচ্ছে, এখানে আপনি কোটেশনে যাবেন। যাওয়ার পরে হচ্ছে কোন প্রোডাক্টের দিতে চাচ্ছেন। আমি যদি টি দেই, টিতে আসতেছি না, এটা আমি কোড দিয়ে সার্চ করতেছি। তো এই যে আমার প্রোডাক্টটা চলে আসলো। আসার পরে আমি এখান থেকে চাচ্ছি যে কাউকে 2 পিস কোটেশন দেব, অর্থাৎ আমি 2 পিস দিব। ওই যে দেখেন 2 পিসের 1400 টাকা আসছে, হ্যাঁ, ট্যাক্স 35 টাকা আসছে, এখানে ক্যালকুলেট করে আপনাকে দেখাই দিবে। তারপরে হচ্ছে এখানে আপনি ট্যাক্স বা ডিসকাউন্ট দিলে কত % ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, শিপিং চার্জ থাকলে শিপিং চার্জ দিয়ে স্ট্যাটাসটা হচ্ছে যদি আপনি তাকে সেন্ড করেন, কোটেশন সেন্ড করলে এখানে কোটেশন ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি এখানে কোটেশন ক্রিয়েট করি, দেখেন কোটেশন ক্রিয়েট হয়ে গেছে। তারপরে হচ্ছে এই যে সেন্ড হয়ে গেছে, আর যেগুলো পেন্ডিং আছে আপনি এখান থেকে এই যে মেক সেলে দিতে পারবেন, অর্থাৎ আপনি সেন্ড টু ইমেইল তার করে দিতে পারবেন, এডিট ডিটেলস ডিলিট সবই করতে পারবেন। তো এটা ছিল হচ্ছে আপনার কোটেশনের কাজ। তো এটা চলে গেল। এরপরে হচ্ছে পার্সেস। এখানে আপনি পার্সেসে গিয়ে হচ্ছে আপনার অল পার্সেস, আপনি পার্সেস দেখতে পারবেন যে কার কাছ থেকে কি কিনা হয়েছে এবং কোন সাপ্লায়ার থেকে আপনি নিছেন, কত পিস কোন মাল। এবং তারপরে হচ্ছে ক্রিয়েট পার্সেস, যে আপনি ফার্স্টে যেটা দেখালাম ওটা হচ্ছে আপনার প্রোডাক্ট করা, আপনার ফার্স্টে প্রথমে প্রোডাক্ট অ্যাড করা। আর এখানে হচ্ছে আপনার সাপ্লায়ার থেকে বা কোনো পার্টির কাছ থেকে নিলে, যেমন এই যে সাপ্লায়ার, এই সাপ্লায়ার কোথা থেকে অ্যাড করবেন সেটা আমি দেখাই দেবো একটু পরে। হ্যাঁ, তো এখানে আমি সাপোজ এই সজীব সাপ্লায়ারের কাছ থেকে মনে করেন যে আমি টি শার্টগুলো নিয়েছি, ধরে নেন। হ্যাঁ, তো আমি টি শার্টের আমার পরবর্তীতে লট আসছে, মনে করেন যে আরও 500 পিস আসছে। আমি আগে অ্যাড করছিলাম কত পিস, আমি স্টক দেখাচ্ছি। স্টক আছে আমার হচ্ছে 1000 পিস। তো আমি এখন পরবর্তীতে হচ্ছে আরও 500 পিস নিলাম, সরি, হ্যাঁ 500 পিস টি শার্ট আমি হচ্ছে এই সেম লোকের কাছ থেকে আমি নিলাম। তো আমার টোটাল দাম আসছে কত দেখেন, 2,50,000 টাকা। হ্যাঁ, তো আমি এখানে হচ্ছে কোনো ভ্যাট ট্যাক্স আছে কিনা, ডিসকাউন্ট দিছে কিনা, স্ট্যাটাস পেন্ডিং, এখানে অর্ডার বা কমপ্লিট, যদি আপনি কমপ্লিটে দিয়ে আপনি কি তাকে টাকাটা ক্যাশে দিয়েছেন নাকি ইয়েতে দিছেন, এই যে এই টাকাটা যে পরিমাণ আসছে। তো আপনি এখানে টাকার অঙ্কটা বসাবেন, সাপোজ 2,50,000 টাকা। হ্যাঁ, এই যে আমি দিলাম, এটা দিয়ে তারপরে হচ্ছে, সরি আমি এটা ভুল করছি, 2,50,000, ওকে 2,50,000 টাকা দিয়ে কোনো নোট থাকলে নোট দিয়ে যদি আমি ক্রিয়েট পার্সেসে দেই, তাহলে হচ্ছে আপনার এই প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, দেখেন এটা অ্যাড হয়ে গেছে এবং এটা স্টকে আপনি পরবর্তীতে দেখতে পারবেন যে আপনার স্টক কত আছে। তো আপনি যদি অল প্রোডাক্টে যান, যাওয়ার পরে আমি যদি এই যে দেখেন অল প্রোডাক্টে গেলাম, আমি লাস্ট অ্যাড করছিলাম কি টি শার্ট না, ওকে দেখেন এখানে আমরা এই যে স্টক দেখেন 1500 পিস দেখাচ্ছে, অর্থাৎ 1000 পিস ছিল, তারপরে হচ্ছে আরও 500 পিস অ্যাড করছি, তো 1500 পিস দেখাচ্ছে। তো চলে গেল হচ্ছে আপনার পার্সেসের বিষয়টা। তো পার্সেস আর তেমন কিছু এখানে নাই। সরি, পার্সেস রিটার্ন দিতে পারবেন আপনি, যদি এই যে পার্সেস রিটার্নের ওয়াল লিস্ট আপনি দেখতে পারবেন যে কোনো রিটার্ন দিচ্ছেন কিনা। তো আর যদি হচ্ছে এখানে এই যে পার্সেস ক্রিয়েট রিটার্নে দিলে আপনি কোন প্রোডাক্টটা রিটার্ন করতে চাচ্ছেন, প্রোডাক্টটা সার্চ করবেন কোন সাপ্লায়ারের মাধ্যমে কত তারিখে, এটা দিয়ে কত টাকার প্রোডাক্ট রিটার্ন করতে চাচ্ছেন, স্ট্যাটাস দিয়ে দিবেন কোন পারপাসে দিতে চাচ্ছেন, সব কিছু লিখে রিটার্ন দিলে আপনার প্রোডাক্টটা রিটার্ন হয়ে যাবে। আমি যদি সব কিছু অবশ্যই অ্যাড করে দেখাইতে যাই তাহলে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে এবং খুব লং হয়ে যাবে। তো এত বড় আমি আসলে ভিডিওটা করতে চাচ্ছি না। তারপরে হচ্ছে আপনি সেলসে যাবেন, সেলসের পার্টটা আমরা মনে হয় পরে দেখাইলে ভালো হবে। তো এখানে দেখেন দুইভাবে সেলসটা করা যায়, একটা হচ্ছে আপনি এখান থেকে এই টোটাল সেলসটা দেখতে পারবেন এবং ক্রিয়েট সেলে যাইও সেল করতে পারবেন, বাট এটার থেকে বেটার হয় হচ্ছে আপনার এই পিওএসের মাধ্যমে এক ক্লিকে সেল করা, ওটা আমরা দেখাবো একটু পরেই, শেষে একদম সবার শেষে দেখাবো। তো এখান থেকে আপনি যদি সাপোজ ওই কোড অথবা নাম দিয়ে সার্চ করেন, নামের অপশনটাও আছে, তো এখানে যে হাইফেন দেওয়ার কারণে হয়তো প্রবলেম করতেছে। তো এখানে দেখেন এই যে সেম ওয়েতেই চলে আসছে, এই যে আমার সেলিং প্রাইস এত, আমার স্টক আছে কত এখানে অলরেডি দেখাচ্ছে, এবং কোয়ান্টিটি আমি কত পিস সেল করতে চাচ্ছি, এক পিসের দাম এত টাকা, ট্যাক্স কত আসে সেই ট্যাক্সের পরিমাণ ধরে
স্ট্যাটাস কমপ্লিট দিয়ে ক্যাশে সেল করছে, ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক ট্রান্সফার, চেক, আদার, আপনি এটাও পেমেন্ট মেথডটা অ্যাড করে নিতে পারবেন। রিসিভ অ্যামাউন্ট এখানে দিয়ে আপনি সেলে ক্লিক করলে হয়ে যাবে। তো সেলসের এটা তারপর আমি এখানে সিস্টেমটা দেখাই দেবো, আসতেছি ওইটা। তারপরে সেলস রিটার্ন, হ্যাঁ, এখান থেকে আপনি সেলস যদি কোনো সেলস রিটার্ন করা লাগে আপনি সেম সিস্টেমে এখানে এসে ক্রিয়েট রিটার্নে যাইয়ে ওই প্রোডাক্টটা এনে এখান থেকে কোন সাপ্লায়ার কার কাছ থেকে বা কাকে এটা রিটার্ন দিতে চাচ্ছেন, যদি ওয়ার্কিং কাস্টমার হয় ওয়ার্কিং কাস্টমার, র্যান্ডম হলে র্যান্ডম, ওটা সিলেক্ট করে দিয়ে আপনি এখান থেকে রিটার্ন করে দিতে পারবেন। সেলস রিটার্ন এভাবে শেষ করতে পারবেন। তারপরে আসে হচ্ছে এক্সপেন্স। আমি আসলে শর্টে দেখাচ্ছে প্রত্যেকটা জিনিস আমি যদি পূরণ করে প্র্যাকটিক্যালি দেখাইতে যাই তাহলে আসলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তো আমি চাচ্ছি না ভিডিওটা বড় হোক। তারপরে হচ্ছে আপনার এক্সপেন্স, আপনার অফিসে বিভিন্ন ধরনের এক্সপেন্স হবে, আপনি স্যালারি দিবেন, আপনার আদার্স খরচ আছে। তো আপনি এখান থেকে প্রথমে হচ্ছে এক্সপেন্স ক্যাটাগরিটা আগে, সরি আমি ক্যাটাগরিতে ক্লিক করছি ক্রিয়েটে। তো ফার্স্টে হচ্ছে আপনি ক্যাটাগরিটা ক্রিয়েট করে নেবেন যে আপনার কী টাইপের ক্যাটাগরি হয়। হ্যাঁ, তো আমি ক্যাটাগরি নেম দিলাম হচ্ছে স্যালারি, তারপরে ডিসক্রিপশন যেটা একটা দিয়ে দিবেন, দিয়ে ক্রিয়েটে দিলে দেখেন আপনার এই এক্সপেন্সের এই ক্যাটাগরিটা অ্যাড হয়ে যাবে এখানে যে স্যালারি। তো এরপরে এসে দেখেন এই যে এক্সপেন্সের ক্রিয়েট এক্সপেন্স, যে আমি সাপোজ আমার যেই এমপ্লয়ি আছে তার এই মাসের এত তারিখে আমি তাকে কি দিছি, এই যে দেখেন স্যালারি চলে আসছে, স্যালারি দিছি সাপোজ 10,000 টাকা। হ্যাঁ, 10,000 টাকা তাকে আমি স্যালারি দিছি, ডিটেলস এখানে লিখে ক্রিয়েট স্যালারি দিলে আপনার এটা হচ্ছে হয়ে যাবে। ওকে, দেখেন এই যে এক্সপেন্সে এত টাকা কি পারপাসে দিছি, স্যালারি দিছি। তো এক্সপেন্সের কাজ হচ্ছে এটা। তারপরে চলে আসি আমরা পার্টিস, অর্থাৎ এখানে দেখেন যে একটু আগে বলছিলাম যে কোন সাপ্লায়ারের কাছ থেকে নিছেন সেটা আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। হ্যাঁ, মানে আপনার এই যে পার্টিতে এসে আপনি এখানে যদি সাপ্লায়ার অ্যাড করতে চান এখান থেকে দেখেন এই যে সাপ্লায়ার অ্যাড করে নিতে পারবেন। আমার এই যে সজীব নামে একটা করা আছে, আপনি এখানে চাইলে সাপ্লায়ার নেম, ইমেইল, ফোন নাম্বার, সিটি, কান্ট্রি, ইমেইল অ্যাড্রেস দিয়ে ক্রিয়েট সাপ্লায়ার দিলে সাপ্লায়ার অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে কাস্টমার, আপনি যদি চান যে আপনি একটা গ্রুপ কাস্টমার করবেন যে আপনার রেগুলার কাস্টমার যারা, তো ওয়ার্কিং কাস্টমার থাকবে, হ্যাঁ, র্যান্ডম থাকবে এরকম। সো এরকম আপনি কাস্টমার এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। এটা গেল। তারপরে হচ্ছে ইউজার ম্যানেজ তো আমরা দেখাই ফেলছি। তারপরে হচ্ছে রিপোর্ট। হ্যাঁ, রিপোর্টে আসে আপনি দেখতে পারবেন যে আপনার প্রফিট লস, এটা আপনি দেখতে পারবেন যে টোটাল কোন তারিখ থেকে কোন তারিখ, এই ডেটা অনুযায়ী আপনি ফিল্টার করে দেখতে পারবেন যে আপনি কত টাকা প্রফিট হয়েছে, কত টাকা লস হয়েছে। হ্যাঁ, তো এখানে যে সামারি আকারে দেওয়া আছে, আপনি এখান থেকে মান্থ অনুযায়ী সার্চ করে দেখে নেবেন। তো এখানে আসলে অত কিছু দেখানোর মনে হয় বিষয় নাই, কারণ টোটাল সেলসের বিষয়টা আমি আপনার হোম পেজে দেখাই দিছি। তো এখানে এসে আপনি জাস্ট ডেট ওয়াইজ সার্চ করে দেখে নেন। আমার হয়তো পুরোনো ডাটা আছে এই জন্য আমি আর এখন ডেট দিয়ে দেখাচ্ছি না। তো কোন ডেটের ডাটা আছে বা কোন ডেটের নাই আমার এটা দেখাইতে একটু প্রবলেম হবে, তাই আমি চাচ্ছি না ওটা দেখাতে। আপনি আপনার ডাটা থাকলে তখন দেখে নিতে পারবেন। তারপরে হচ্ছে পেমেন্ট রিপোর্ট। হ্যাঁ, আপনি কাকে কাকে পেমেন্ট করছেন বা কোন পার্টিকে পেমেন্ট করছেন, কাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে সেলস রিপোর্ট, তারপর হচ্ছে পেমেন্ট রিপোর্ট, আপনি এগুলো সবই এখান থেকে পেমেন্ট মেথড, যে ক্যাশে দিছি কত টাকা, ক্রেডিটে দিছি বা ব্যাংকে কত টাকা ট্রান্সফার করছি, আপনি এগুলো সব সিলেক্ট করে আপনি হচ্ছে হ্যাঁ, সেলসের জন্য এই যে দেখেন এই যে চলে আসছে যে কত টাকা কোন হিসেবে দেওয়া হয়েছে, ক্যাশেরটা, ক্রেডিটটা সব কিছু আপনি দেখতে পারেন। আমি ক্যাশে কাদের দিছি তখন এটা ক্যাশ অনুযায়ী দেখাই দিবে, দেখেন শুধু ক্যাশেরটা দেখাচ্ছে। তো এইভাবে করে আপনি প্রত্যেকটা অপশনে গিয়ে ঢুকে একটু দেখে নেবেন যে এখানে কি আছে। তারপরেও না বুঝলে সমস্যা নেই, আমাদের সাপোর্ট টিম আছে, আমরা অলওয়েজ সাপোর্ট দিয়ে থাকি, সাপোর্ট নিয়ে কোনো অসুবিধা হবে না। তারপরে আপনি এখান থেকে সেলস রিপোর্ট দেখতে পারবেন, টোটাল সেলসেরটা দেখতে পারবেন। তারপরে হচ্ছে আপনার পার্সেস রিপোর্ট দেখতে পারবেন এভাবে ফিল্টার করে। তারপরে চলে আসি আমরা হচ্ছে পার্সেস রিপোর্ট, এরপরে সেলস রিটার্ন, কত টাকা সেলস রিটার্ন গেছে সেটাও দেখতে পারবেন। তারপরে পার্সেস এখানে কোনো দেওয়া নাই তো এই জন্য আর কি এটা দেখাচ্ছে না সেলস রিটার্নটা। পার্সেস রিটার্নও দেখতে পারবেন, তো এখানে ডাটা অ্যাড করা হয় না বা রিটার্ন করা হয় নাই, এটা তো ডামি, এই জন্য আর দেখাতে পারলাম না এটা।
তো যাই হোক, এভাবে হচ্ছে আপনি প্রত্যেকটা রিপোর্ট দেখে নিতে পারবেন। নেক্সট শেষের কাজ হচ্ছে আপনার সেটিংসে যাওয়া। সেটিংসে এসে এই যে বলছিলাম যে আপনি ইউনিট অ্যাড করে নিতে পারবেন, অর্থাৎ আপনি এই যে আমি বলছিলাম বক্স এবং পিসেস, হ্যাঁ? তো আপনি এখান থেকে অ্যাড ইউনিটে গিয়ে আপনি এটা অ্যাড করে নিতে পারবেন। ইউনিট নেম দিবেন, তারপরে শর্ট নেম দিবেন, তারপরে এটা হচ্ছে অপারেট নেম দিবেন, অপারেট ভ্যালু দিবেন, দিয়ে ইউনিট ক্রিয়েট করলে এটা ক্রিয়েট হয়ে যাবে, হ্যাঁ? তো এখানে তেমন কিছু দেখানোর নাই। তারপরে হচ্ছে কারেন্সি দেখেন যে আমি এখানে দুইটা অ্যাড করে রাখছি, বিডিটি টাকা এবং ইউএস ডলার, হ্যাঁ? তো আপনি এখানে এসে কারেন্সি অ্যাড করতে পারবেন। কারেন্সি এখানে কারেন্সি নেম দিবেন, কারেন্সি কোড দিবেন, তারপরে স্যাম্বল দিবেন, তারপরে হচ্ছে 1000 সেপারেট দিবেন, তারপরে হচ্ছে ডেসিমেল অপারেটর দিয়ে আপনি ক্রিয়েট করে দিলে ক্রিয়েট হয়ে যাবে। তারপরে হচ্ছে সিস্টেম সেটিং। সিস্টেমের সেটিংয়ে এসেও আপনি এখান থেকে আপনার শপের নাম, অর্থাৎ যে আপনার কোম্পানি নেম, আমরা আমাদেরটা দিয়ে রাখছি টেকল্যাব বস। সো আমাদের কোম্পানির জাস্ট একটা ডামি হিসেবে দিয়ে রাখছি। আপনি এখান থেকে আপনার এই যে সব কিছু দিয়ে সেভ চেঞ্জে দিলে, হ্যাঁ, আপনার এগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আর তেমন কিছু দেখানোর নাই, মোটামুটি ওভারঅল এটাই ছিল। এরপরে হচ্ছে আমরা চলে যাবো, এই যে বলছিলাম লাস্টে দেখাবো একদম পজ সিস্টেম। এখানে আপনি জাস্ট এক ক্লিক করলে এখানে আপনি আপনার প্রোডাক্টগুলো সব দেখতে পাবেন লিস্ট আকারে, এবং প্রোডাক্টের আপনি এখান থেকে ক্যাটাগরি ধরেও আনতে পারবেন। হুম, এই যে আমার টি শার্ট দুইটা অ্যাড করা হয়েছিল, দুইটা এখানে আসছে। হুম, তারপরে প্রোডাক্ট অনুযায়ী দেখতে পারবেন। এখানে যদি আমি সেই কোডটা সার্চ করি, কোড অনুযায়ী আপনি দেখতে পারবেন। এই যে চলে আসছে টি শার্ট, দেখেন সেম এই জায়গায় নিয়ে আসছে, হ্যাঁ? তো এটা হচ্ছে আগে অ্যাড করা ছিল, এই যে 500 পিস আর 1500 পিস যেটা অ্যাড করছে। আমি সাপোজ এখান থেকে এই টি শার্টটা সেল করবো। এক্সিস্টিং দ্য কার্ট, আচ্ছা ওকে, কার্টে করি নাই, এটা আমি হচ্ছে ওয়ার্কিং কাস্টমারের কাছে সেল করব। দেখেন এখানে যে চলে আসছে কত পিস, আমি 2 পিস দিলাম। 2 পিস দিয়ে আমি টিকে ক্লিক করলে আমাদের এখানে সাব টোটাল দেখা যাচ্ছে, 2 পিসের দাম আসতেছে 1400 টাকা। তো এটাতে আমি কোনো অর্ডার ট্যাক্স আছে কিনা, আমি কত % ডিসকাউন্ট দিব, দিয়ে শিপিং আছে কিনা দেওয়ার পরে হচ্ছে আপনি প্রসেসে ক্লিক করবেন। প্রসেসে চলে আসলো, আসার পরে আপনি এখানে দেখতে পারবেন আবার ওভারঅল গ্র্যান্ড টোটাল কত হয়েছে। তারপরে সে পেমেন্ট মেথডে আসবেন। এটা কি ক্যাশ দিবে, ব্যাংক ট্রান্সফার, চেক, কোন ওয়েতে দিবে? সাপোজ আমি ক্যাশে দিব। তখন আমি যদি সাবমিট করে দেই তাহলে আমার 2 পিস সেল হয়ে যাবে। হুম, দেখেন এটা সেল হয়ে গেছে অলরেডি ওয়ার্কিং কাস্টমারের কাছে। 700 টাকা করে দাম, টোটাল পেইড 700 টাকা। সরি, এটা না, এটা হচ্ছে আমার লাস্ট চলে আসছে। আচ্ছা হ্যাঁ, এখানে হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন। তারপরে হচ্ছে কিন্তু মোটামুটি এইটুকু আপনি অ্যাড সেল থেকে অ্যাড করে নিতে পারবেন। হুম, আপনি যদি যে অ্যাড সেলে যান, এখানেও সেম যে আপনার সেলে নিয়ে আসছে। তো ওভারঅল এতটুকুই ছিল আর কি, মোটামুটি আশা করি অনেক কিছু বুঝতে পারছেন। তারপর যদি কোনো সাপোর্ট লাগে বা যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে মেইল করবেন, অথবা যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করুন। আশা করি অলওয়েজ সাপোর্ট পাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।